প্রশান্ত মহাসাগর। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বৃহত্তম মহাসাগর। সমস্ত শুষ্ক ভূমি মিলিত হওয়ার চেয়ে পৃথিবী পৃষ্ঠের বেশিরভাগ এটি দ্বারা আচ্ছাদিত। সাগরটিকে এলমার প্যাসিফিকো বা শান্ত সমুদ্র নাম দিয়েছিলেন অভিযাত্রী ফার্দিনান্দ ম্যাগেলান। এখন পর্যন্ত বৃহত্তম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল পৃথিবীর পৃষ্ঠে প্রায় 1/3 দখল করে আছে। প্রশান্ত মহাসাগরে প্রবাহিত সবচেয়ে উল্লেখযোগ্য নদীগুলি হল চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় উৎপন্ন। পৃথিবীর মহাসাগরীয় জলের প্রায় 50.1 প্রশান্ত মহাসাগরে রয়েছে। ক্যালিফোর্নিয়া থেকে চীন পর্যন্ত এটি 60 মিলিয়ন বর্গমাইল জুড়ে এবং কিছু জায়গায় জলের পৃষ্ঠের নিচে শত শত ফুট প্রসারিত। মারিয়ান ট্রেঞ্চ মারিয়ান দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থিত। প্রশান্ত মহাসাগরের গভীরতম স্থান বা পৃথিবীর যে কোনো স্থানে এটি মাউন্ট এভারেস্টের চেয়ে যথেষ্ট গভীর। বিশাল প্যাসিফিক প্লেটটি প্রশান্ত মহাসাগরের বেশিরভাগ অংশের নিচে অবস্থিত। অন্যান্য প্লেটের সাথে সম্পর্কিত একটি প্লেট পৃথিবীর ভূত্বকে একটি শক্ত অংশ যা ধীরে ধীরে চলে। প্যাসিফিক প্লেট এই অন্যান্য প্লেটগুলির একটি সংখ্যা দ্বারা বেষ্টিত। এই প্লেটগুলির সংঘর্ষের সময় প্রচুর আগ্নেয়গিরি এবং ভূমিকম্প হয়। পৃথিবীর পৃষ্ঠের 1/3 প্রায় ত্রিভুজাকার প্রশান্ত মহাসাগর দ্বারা আবৃত, যার উত্তরতম বিন্দু বেরিং প্রণালীতে রয়েছে। এর 165.25 মিলিয়ন বর্গ কিলোমিটার পৃথিবীর সমস্ত ভূমি একত্রিত করার চেয়ে বেশি পৃষ্ঠের ক্ষেত্রফল তৈরি করে। বিশ্বের সমস্ত 25,000 দ্বীপের অর্ধেকের বেশি প্রশান্ত মহাসাগরে পাওয়া যায়, যার বেশিরভাগই নিরক্ষরেখার দক্ষিণে। দুটি ব্যতিক্রম ছাড়া নিরক্ষরেখা অতিক্রম করা সত্ত্বেও গ্যালাপাগোস এবং কিলবার্ট দ্বীপপুঞ্জ সম্পূর্ণরূপে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে বলে মনে করা হয়। প্রশান্ত মহাসাগরকে নিরক্ষরেখা দ্বারা উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে বিভক্ত করা হয়েছে। প্রশান্ত মহাসাগরের সামুদ্রিক বাস্তুতন্ত্রে প্রাণী এবং উদ্ভিদের মধ্যে বিভিন্ন ধরনের মিথস্ক্রিয়া রয়েছে। সমস্ত ধরনের ছোট প্রাণী প্রশান্ত মহাসাগরের গাছপালাগুলিতে বাড়ি খুঁজে পায় এবং শিকারীরা শিকারের সংস্থানের জন্য এই গাছগুলির চারপাশে গড়ে ওঠা বাস্তুতন্ত্রের উপর নির্ভর করে। প্রশান্ত মহাসাগরে সবচেয়ে বৈচিত্র্যময় কিছু জীব ও মাছ পাওয়া যায়। প্রশান্ত মহাসাগরে অমেরুদণ্ডী প্রাণী খাদ্য শৃঙ্খলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নীলতিমি থেকে শুরু করে হাতির সিল পর্যন্ত প্রাণীরা গুরুত্বপূর্ণ পুষ্টির জন্য কিল, চিংড়ি এবং কাঁকড়ার মতো ক্রাস্টেসিয়ানের উপর নির্ভর করে। প্রশান্ত মহাসাগরের ফ্ল্যাটব্যাক, গ্রিন, প্যাসিফিক রিডলি, হকসবিল, লোকারহেড এবং লেদারব্যাক সহ 6টি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক কচ্ছপের আবাসস্থল। পশ্চিম প্রশান্ত মহাসাগর সামুদ্রিক কচ্ছপ ছাড়া অসংখ্য প্রজাতির সামুদ্রিক সাপের আবাসস্থল। বিশেষভাবে অভিযোজিত সামুদ্রিক ইগুয়ান হল শেষ প্রজাতি এবং এটি গালাপাগোস দ্বীপপুঞ্জের জলে শ্যাওলা খাওয়ার জন্য সাহস করে। প্রশান্ত মহাসাগর বিভিন্ন ধরনের সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর আবাসস্থল। প্রশান্ত মহাসাগরে খনিজ সম্পদ সমৃদ্ধ। মানুষ পানি থেকে ম্যাগনেসিয়াম, ব্রোমিন এবং লবণ সংগ্রহ করে। সমুদ্রতল থেকে তারা ফসফেট, শিলা, নুড়ি এবং বালি অপসারণ করে। সমুদ্রে মাছ এবং অন্যান্য সামুদ্রিক জীবনের বিস্তৃত বৈচিত্র্য পাওয়া যায়। উপরন্তু প্রশান্ত মহাসাগরে অনেক জাহাজ দেশগুলির মধ্যে পণ্য পরিবহন করে। পৃথিবীর বৃহত্তম পরিচিত মহাসাগর হল প্রশান্ত মহাসাগর। ক্যালিফোর্নিয়া থেকে চীন পর্যন্ত এটি 60 মিলিয়ন বর্গমাইল জুড়ে এবং কিছু জায়গায় জলের পৃষ্ঠের নিচে শত শত ফুট প্রসারিত। প্যাসিফিক নামের মধ্যে প্রশান্ত এবং শান্তিপূর্ণ শব্দটি উপস্থিত হয়। প্রশান্ত মহাসাগর তার নাম সত্ত্বেও কার্যকলাপ সহ জীবন্ত জলের একটি বিশাল দেহ। যদিও এখনো পর্যন্ত সমুদ্রের অনেক অংশ আবিষ্কৃত হয়নি, তবে শিল্প, মাছ ধরা, গভীর সমুদ্রে খনন এবং জীবাশ্ম জ্বালানি পোড়ানোর মতো মানবিক ক্রিয়াকলাপ ইতিমধ্যে এর উপর বিশাল প্রভাব ফেলেছে। জলের বিশাল বিস্তৃতিতে মানবজাতির কাছে পরিচিতি গভীরতম গভীরতা রয়েছে এবং এটি পৃথিবীর সবচেয়ে অস্বাভাবিক কিছু জীবনের আবাসস্থল। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।